It's over. ধুরন্ধর 2 এর বুকে ধুকপুকানি থেকে শুরু করে প্রভাসের কেমিও এন্ড পাবজির কানেকশন বিল্ড আপ করা ইয়াশের টক্সিকের টিজার, এটা দেখে কি আসলেই সবকিছু বুঝে উঠতে পেরেছেন নাকি বুঝার এখনো আছে কিছু বাকি? লেটস ব্রেক ইট ডাউন। ও বাই দ্য ওয়ে, প্রভাসের কেমিওর পার্টটা যোগ ছিল, সিরিয়াস হয়েন না প্লিজ। ইয়াশের টক্সিকের টিজারের আগে আমরা যে প্রোমোটা দেখেছিলাম, যেখানে রায়া ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হয়েছিল, সেটা ছিল বেশ লাউড এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও ক্রিয়েট হয়েছিল। উই অল নো দ্যাট। বাট এবার টিজারে তারা বেশ কিছু ডিটেলস দিয়েছে, কিন্তু সেই সঙ্গে আবার বেশ কিছু জিনিস তারা মিস করেও গেছে। প্রথমত, টিজার দেখে যেটা বোঝা যাচ্ছে, এইখানে সার্কাসের খুব বড় একটা পোর্শন রয়েছে, কারণ টিজারের শুরুতেই একটা জায়গা দেখানো হয় যেটার নাম ছিল রয়্যাল সার্কাস, এবং এখানে আপনি বেশ কয়েকটা জোকারকেও ঘুরে বেড়াতে দেখবেন, যেটা দেখে অনেকে মজা নিয়ে বলছে প্রভাসের কেমিও, হোয়াট এভার ইট ইজ। এবং টিজারের বেশ খানিকটা অংশ জুড়ে আপনি এই সার্কাসের পোর্শনেই কিন্তু অ্যাকশন সিন হতে দেখবেন। এখন এমন হতে পারে হয়তো এই সার্কাসের এরিয়াটা ক্রিমিনালদের জন্য একটা হাইড আউট, যেখানে ইয়াশ নিজেও একজন গ্যাংস্টার এসে তার রাইভাল গ্যাংদেরকে একদম ফিনিশ করে দেয়। অ্যান্ড এই সার্কাসটা কোথায় আছে? এটা খুব সম্ভবত গোয়াতে, কারণ সিনেমার যে কাহিনীর পটভূমি সেটা কিন্তু গোয়াকে কেন্দ্র করেই হবে, এবং খুব সম্ভবত মুভির কাহিনীটা ইন্ডিয়ার স্বাধীনতার আগের কোনো প্লট হবে, বিকজ অ্যাট দ্যাট টাইম গোয়া ছিল ইন্ডিয়ার বাকি স্টেটগুলোর থেকে অনেকটাই আলাদা। তাদের পর্তুগিজদের অনেক ইনফ্লুয়েন্স ছিল, যার কারণে তারা খুব মডার্ন স্টাইলে থাকতো এবং তাদের কালচারও ছিল একটু ভাইব্রেন্ট, এবং সিনেমার টিজারে কিন্তু আমরা সেরকম একটা আবহাওয়া পাচ্ছি। তবে সার্কাসের পার্ট ছাড়াও এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন এই মুভিতে আপনি খেয়াল করে দেখবেন এখানে একটা সিন এমন রয়েছে যেন মনে হচ্ছে এটা হংকং বা জাপানিজ কোনো একটা জায়গা হবে, অর্থাৎ মুভির অ্যাসপেক্টটা একটু ইন্টারন্যাশনাল লেভেলের হবে। এবং এখানে আমরা ট্রেন দেখতে পেয়েছি, শিপের এরিয়া দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে আমরা প্লেনও দেখতে পেয়েছি, যে প্লেনটা দেখে অনেকটা পাবজির প্লেনগুলোর কথা মনে করিয়ে দেয়। এন্ড দ্যাটস ওয়াই বলেছিলাম পাবজির কানেকশন। যাই হোক, দ্যাট মিনস মুভির সিনারিগুলোতে অনেক ধামাকাই থাকবে। তবে এখানে একটা রিস্কও থাকে, ইউজুয়ালি এত কিছু এলিমেন্টস মুভিতে থাকলে সবকিছু ঠিকঠাক মতো পুল অফ করা হয় না। অ্যান্ড হোপফুলি টক্সিক হয়তো সবকিছু ফাটাফাটি ভাবেই পুল অফ করবে। অনেক কিছুই দেখলাম, অনেক অ্যাকশন সিকোয়েন্সও দেখানো হয়েছে, কিন্তু মুভির টিজারে যে জিনিসটা মিসিং সেটা কি? সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার। এই মুভির ডিরেক্টর গীতু মোহন দাস বারবারই বলে আসছে, সিনেমাতে ফিমেল ক্যারেক্টার গুলো নর্মাল ক্যারেক্টার হবে না, তাদের একটা আলাদা ইনফ্লুয়েন্স থাকবে। কিন্তু নয়নতারা বলেন, কিয়ারা আদবানি বলেন, তারা সুতারিয়া বলেন, যেই 5টা ফিমেল ক্যারেক্টার রয়েছে তাদের কারোরই টিজার বলেন, প্রোমো বলেন, কোথাও কোনো ছোঁয়াই দেখলাম না, জাস্ট পোস্টার ছাড়া। সো টিজারে কেন তাদের দেখানো হচ্ছে না, এটা নিয়ে অনেকেই আপসেট। অনেকেই মনে করছে ইয়াশের টক্সিকের প্রমোশনটা ইয়াশ সেন্ট্রি কেন হচ্ছে, কেন এখানে খালি স্টাইল দেখানো হচ্ছে, মুভির অন্যান্য যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো সেগুলো কেন রিভিল করা হচ্ছে না? হয়তো এখানে কোনো সারপ্রাইজ রয়েছে, এই জন্য রিভিল হচ্ছে না, অথবা ইয়াশকে সামনে রেখে তারা মুভিটা সেল করতে যাচ্ছে, হু নোজ। বাট হ্যাঁ, ফিমেল ক্যারেক্টার দেখে তো দেখানো উচিত ছিল ভাই। এখন ফিমেল ক্যারেক্টার দেখাক বা না দেখাক, ইয়াশের দাড়ি ছাড়া লুক দেখে সবাই পাগল। লাস্টের দিকে ইয়াশের একটা শেষ দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছে এটা ইয়াশের ইয়াঙ্গার ভার্সন হয়তো হবে, এবং মুভিতে হয়তো দুটো ক্যারেক্টার টাইমলাইন থাকবে, একটা ইয়াশের ম্যাচুরড লুক আর একটা ইয়াশের পাস্ট লুক, যে জায়গায় তো ইয়াশ কিন্তু একদম ডাবল অ্যাগ্রেসিভ। এবং এখানে মজার বিষয় হচ্ছে কেজিএফ এর পর থেকে ইয়াশকে দাড়ি ছাড়া আসলে ইমাজিন করাই টাফ, অনেকেই মতে দাড়ি ছাড়া ইয়াশ কিছুই না, কিন্তু টিজারে তার ইয়াঙ্গার ভার্সনের গ্লিমস দেখে তো মনে হচ্ছে ভাই দাড়ি ছাড়াও পোলা খেলতে পারে। এখন এখানে দুই জিনিস হতে পারে, হয় এটা ইয়াশের পাস্ট ক্যারেক্টার, অথবা এটা ইয়াশের ছেলে, কারণ লাস্টের দিকে আমরা একটা ডায়লগ শুনি। এখন ওভারঅল ইয়াশের টক্সিকের টিজার আপনার কাছে কেমন লেগেছে, এবং ধুরন্ধর 2 এর কি আসলে কলিজা কাপা উচিত টিজার দেখে আপনার কি মনে হয়? হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।